এশিয়া মহাদেশ থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চীন মহাপ্রাচীর নির্মাণ করে তাদের কোন সীমান্তে? উত্তর সীমান্তে, মঙ্গোলীয় দস্যুদের হাত থেকে রক্ষার জন্য। বার্ড নেস্ট স্টেডিয়াম যে দেশে অবস্থিত? চীনে অবস্থিত। বিশ্বে কোন দেশের প্রথম মেধার ভিত্তির সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়া হয়? চীনে। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড বা ওয়ান বেল্ট ওয়ান রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর প্রবক্তা কোন দেশ? চীন। চীন কত সালে নিউ সিল্ক রোড বা ওয়ান বেল্ট ওয়ান রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর উদ্যোগ গ্রহণ করে? 2013 সালে। বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি? ভারত। ভারতের মোট অঙ্গরাজ্য কয়টি? 28টি। সিকিম প্রদেশকে কবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়? 1985 সালে। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয় কবে? 1962 সালে। ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতের লোকসভার মোট আসন সংখ্যা 545টি। ভারতের লোকসভা কতটি আসন নির্বাচনে অনুষ্ঠিত হয়? 543টি আসনে। 2টি আসন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রার্থীর জন্য সংরক্ষিত। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের অভিহিত করা হয় দ্রাবিড় নামে। মাদার তেরেসা কবে ভারতে মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করে? 1950 সালে। মাদার তেরেসার জন্ম কোথায়? আলবেনিয়ায়। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে। ভারতের উগ্রবাদী শিখরা কবে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলে? 1992 সালের 6 ডিসেম্বর। ঐতিহাসিক লাথুলা পাস কোন দুটি দেশের সীমান্ত বাণিজ্য পথ? ভারত ও চীন। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় কাকে? সরোজিনী নাইডুকে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখককে? আবুল কালাম আজাদ। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক পণ্ডিত জওহরলাল নেহেরু।